আমার দাদাজিকে সাক্ষী করে বলছি, বুখারী শরীফকে পড়ানো চলবে না কোনো নিজামিয়া মাদ্রাসাতে। কেন চলবে না? বুখারী শরীফের ভেতরে এখনকার মতো আমার জানা মতে 17 জন বর্ণনাকারী রাবি আছেন, যেই রাবিগুলো হযরতে উসমানকে ডাইরেক্ট গালি দিতেন, যেই রাবিগুলো রাসূলুল্লাহর পরে হযরত আলীকে খলিফা বলে মানতেন, যারা পাক্কা শিয়া, এই শিয়ার কাছ থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছেন। আর ওই হাদিসগুলো ইমাম বুখারীর কিতাবের ভেতরে জমা আছে, আমি পড়েছি। আর আমার বাপ হোসেন সালাফি পড়ে কবরে গেছে, আর আমার দাদাজি পড়েছেন, আর আমার দাদাজি 12 মাস ওই বুখারী শরীফ পড়াচ্ছেন। যদি জালালাইনের ভেতরে 2-3 জায়গাতে গন্ডগোল থাকে, তার জন্য যদি জালালাইনকে বাদ দিয়ে দিতে হয়, তাহলে বুখারী শরীফে শিয়া রাবির রিওয়ায়াত করা হাদিস আমার মতো আহলে হাদিস কেন পড়তে যাবে? আমি নিব না ওই কিতাবটাকে। আমার বলা কি অন্যায় হবে দাদা? কই, আমরা তো বলি না। যেখানে ভালো পেয়েছি আমি নিয়ে নিয়েছি, যেখানে খারাপ পাবো আমি ওখানে নিব না। সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, ফেসবুক, ইউটিউব চালাচ্ছি, আমাদেরকে দেখেন এটা চেষ্টা করতে হবে যে বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, তিনাদের কাছে আমরা ইলম অর্জন করব। আর এটা সর্বসময় আমরা সতর্কতা অবলম্বন করব যে যে বক্তার আমরা বক্তব্য শুনবো, আমরা জেনে নেব যে তিনি কি সত্যিকারই ভালো আলেম নাকি নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে কথা বলে যায়। তার কারণ জাস্ট কয়েকদিন পূর্বে, বিগত পূর্বে একজন আলেম, একজন বক্তা, চর্চিত বক্তা, তিনি কি বলেন, সহিহ বুখারীর দার্স দেওয়া নিজামিয়া মাদ্রাসাতে এটা চলবে না। তার কারণ উনি বলছেন যে অনেক রাবি রয়েছে যিনারা শিয়াপন্থী, শিয়াদের আকীদাকে তারা পোষণ করে থাকে, সেক্ষেত্রে তাদের সেই আপনার সহিহ বুখারীর দার্স দেওয়া নিজামিয়া মাদ্রাসাতে চলবে না। এত বড় ভণ্ড বক্তা, যেটা আপনাদের দিলের মধ্যে বসে আছে, নাম নিচ্ছি না, যে বক্তাটা আপনাদের দিলের মধ্যে বসে আছে, অনেক যারা অন্ধভক্ত রয়েছে সর্বসময় তার বক্তব্য শুনে থাকে, কিন্তু উনি যে এত বড় কথা বললেন সহিহ বুখারীর উপরে, এবং এমন, এটা দুঃখজনক হলেও সত্য, যিনি সভাপতিত্ব করছিলেন তিনাকে আবার সাক্ষী রেখে বলছেন। কিন্তু সহিহ বুখারীর ব্যাপারে একটা পয়েন্ট আপনাদেরকে রাখি, তারপরে আমার কথা ইতি করবো। দেখেন, সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস সংগ্রহিত করেছিলেন। কত লক্ষ? 6 লক্ষ। বলতে বুঝুন, 6 লক্ষ হাদিস সংগ্রহিত করার পরে উনি তাহকিক করতে সহিহ বুখারীর মধ্যে 7653 হাদিসকে উনি সংকলিত করেছেন, মানে সহিহ বুখারীর মধ্যে উল্লেখিত করেছেন। আর ইসলামিক ফাউন্ডেশন যেটা ছাপা হয়, সেখানে আপনার 7063 হাদিসকে উনি সংগ্রহিত করেছেন। তার মানে 6 লক্ষ হাদিসের মধ্যে জাস্ট কিছুটা হাদিসকে উনি সংগ্রহিত করেছেন, এবং অনেকটা তাহকিক, অনেকটা তার প্রতি গৌর করার পরে উনি এই হাদিসটাকে সংকলিত করেছেন। সেটা হচ্ছে কি? সহিহ বুখারী। আর এটাও যদি দেখুন যে কোরআনের পরে পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থটা হচ্ছে, সেটা হচ্ছে সহিহ বুখারী, সেটা হচ্ছে সহিহ বুখারী। কিন্তু সেই সহিহ বুখারীর ব্যাপারে উনি বলছেন যে নিজামিয়া মাদ্রাসাতে সেটা দার্স দেওয়া চলবে না, তার কারণ অনেক রাবি রয়েছে যারা শিয়াদের আকীদা রাখে। তার মানে কি বুঝতে পারলো? আর এই বিষয়ে ইজমা রয়েছে, বিশেষভাবে সুন্নি মুসলিমদের এখানে ইজমা রয়েছে যে কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভেজাল যুক্ত যে কিতাবটা, সেটা হচ্ছে সহিহ বুখারী।